সালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে অনেক অভিনন্দন জানাচ্ছি কারণ কিছুদিন আগেই আমাদের মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা আজকে শিখতে যাচ্ছি এমএস এক্সেল। এই যে এক্সেলের লোগো হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমি যাদের আজকে আমরা মানে আমি হচ্ছে ইনস্ট্রাক্টর মাইক্রোসফট অফিস ফুল কোর্স যারা এনরোল করেছেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। নেক্সট স্লাইডে চলে যাই। কোর্সটিতে যা যা থাকছে এটা আমরা গত পর্বে ওয়ার্ডের পর্ব তো দেখেছি, আজকে আমরা এক্সেল শিখবো। যেহেতু আমরা এক্সেল দেখছি, এটা হচ্ছে আমাদের এক্সেল। হ্যাঁ, এক্সেল কিন্তু আজকে আমরা এটা শিখবো। এক্সেলে দেখতে পাচ্ছি যে মাইক্রোসফট এক্সেলে কি রয়েছে। মাইক্রোসফট এক্সেলে মূলত হচ্ছে আমরা হিসাব নিকাশ জাতীয় যে সকল কাজ সম্পাদন করবো তা কিন্তু মাইক্রোসফট এক্সেল দ্বারা করবো। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট এক্সেল আমরা কি কি করতে পারবো। মাইক্রোসফট এক্সেল দিয়ে আমরা হিসাব নিকাশ, মার্কশিট, ডাটা টেবল, চার্ট ও বিভিন্ন ক্যালকুলেশন কাজে এটি ব্যবহার করতে পারবো। আর আপনারা তো জানেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে কী করবো। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা সরি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আপাতত কোনো কাজ নেই, নেক্সটে চলে যাই। আমাদের মাইক্রোসফট এক্সেল কোর্সটি অলরেডি দাগাদাগি হয়েও গেছে। আজকে আমরা কি শিখবো তো তা তো জানেন। হ্যাঁ, তো নেক্সট স্লাইডে চলে যাই। আজকে হচ্ছে আমরা এক্সেল শিখবো আপনাদের এক্সেল পরিচিতি। এক্সেল পরিচিতি, রো, কলাম, সেল, ডাটা এন্ট্রি আজকে আমাদের মূল আলোচ্য বিষয়। নেক্সট স্লাইডে চলে যাই। এক্সেল কি? এক্সেলের আবিধানিক অর্থ ছড়ানো বড় মাপের কাগজ, মানে এর আসল অর্থ হচ্ছে ছড়ানো একবারে বড় সাইজের কাগজ। আর সহজভাবে যদি বলি সেটা হচ্ছে ব্যবসায়ী হিসাব নিকাশ এবং হিসাবজনিত সকল কাজে যে সফটওয়্যারের মাধ্যমে করা হয় তাকেই মূলত এক্সেল বলে। এটা কিন্তু আপনারা অনেক কিছু তৈরি করতে পারবেন, ইনভয়েস, প্যাকিং লিস্ট, অন্যান্য কিছুর খরচ নির্ধারণ, এইসব। আচ্ছা, আমরা চলে যাই আপাতত। সরি, এটা শেষ করি। ও, একটু একটু খেয়াল করি। হ্যাঁ, সেটা হচ্ছে যে এক্সেল তো দেখলেন কি, আমরা এক্সেলের বর্ণনা একটু তাকান। এক্সেল সেটা কিন্তু দেখতে এমন দেখা যায় যে এত বড় ইন্টারফেস, এই যে অনেক লম্বা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনশটটা, এটা হচ্ছে এক্সেল শিট। এর অনেক অপশন রয়েছে, পেস্ট, একদম যারা আপনারা এমএস অফিস মানে আমাদের ওয়ার্ডের কোর্সগুলো করেছেন তারা জানেন এই অপশনগুলো। আচ্ছা, আমি যারা নতুন তাদের জন্য আবার দেখিয়ে দেবো, যারা আগে থেকে জানেন তারা একটু স্কিপ করবেন এটাই। আচ্ছা, আমি একটু দেখাই যে কম্পিউটারের গাণিতিক চিহ্ন। হ্যাঁ, আপনারা কিন্তু জানেন একটা জিনিস যে মেশিনের ভাষা আর মানুষের ভাষা কিন্তু একই না। একটু লক্ষ্য করবেন, প্লাস চিহ্ন কিন্তু প্লাস চিহ্ন দিয়েই হয় আমাদের কম্পিউটারের ভাষায়, মাইনাস মাইনাস। কিন্তু যদি আপনি মাল্টিপ্লাই বা মানে গুণ, গুণ চিহ্নটা কিন্তু স্টার চিহ্ন হয়। আপনি যদি কম্পিউটার শিফটে ধরে এইটে চাপ দেন তাহলে আপনারা পাবেন, স্টার চিহ্ন পাবেন। আর ভাগ চিহ্ন হচ্ছে এমন স্ল্যাশ থাকবে, যেমন একটা স্ল্যাশ থাকবে, যেটা হচ্ছে আপনারা এই যে ভাগ চিহ্নটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে আপনারা এখানে ভাগ চিহ্ন মানে স্ল্যাশ দেন না, ওই স্ল্যাশ চিহ্নটা হচ্ছে ভাগ চিহ্ন। এটা একটু ভালো করে দেখে রাখেন, একটু প্রয়োজনীয় স্ক্রিনশট রাখতে পারেন। আচ্ছা, নেক্সট চলে যাই। আচ্ছা, একটু বেসিক কিছু ফর্মুলা আমি আপনাদের দেখাই। বেসিক ফর্মুলাগুলো একটু দেখেন, আমরা আপাতত একটু স্লাইডে দেখাচ্ছি, চেষ্টা করতেছি। এই যে এই সাইডটা যেটা দেখতে পাচ্ছেন, আচ্ছা, A1 + A2 এগুলো ফর্মুলা হচ্ছে কি, ধরেন আমি একটু পরে বাস্তবে দেখাবো। আচ্ছা, রো কাকে বলে? রো হচ্ছে যে উপরের সাইডে যে অংশটা থাকে এটাকে বলা হচ্ছে রো। আমি যদি আমার আগের স্লাইডে চলে যাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ABCD যেগুলা লেখা আছে এগুলাকে কি বলে? এগুলা বলে রো। ঠিক আছে, এই যে এগুলা রো। কলাম বলা হচ্ছে এই যে নাম্বারগুলোকে বলে কলাম। আর এই যে এক একটা ভিতরে যে এক একটা ঘর দেখতে পাচ্ছেন, ধরেন এই যে এটা একটা ঘর, এটা একটা ঘর। জানি একটু মাউস দিয়ে লিখতে মানে আঁকছি তো তাই একটু এদিক সেদিক দেখাচ্ছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে এগুলো হচ্ছে কলাম, এটা রো, এটা কলাম। আর এটা হচ্ছে এক একটা সেল। আর এই সেলের মধ্যে আপনারা বিভিন্ন নাম্বার লিখতে পারবেন। যেমন আমি যদি আপনাদের একটু দেখাই, যদি আমি সরাসরি প্র্যাকটিক্যাল এক্সেলে চলে যাই, আমি দেখাই আপনাদেরকে এক্সেলে। আমি এখন একটু এক্সেল চলে যাচ্ছি আপাতত, আমি এটা একটু ডিলিট করি। ওকে, দেখতে পাচ্ছেন আশা করি। এক্সেল ওপেন করার সাথে সাথে আমরা যাবো ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। এটা হচ্ছে আমাদের এক্সেল। আমরা একটু জুম করে নিই, একটু ছোট করি। এক্সেল তেমন জটিল কিছু না, যদি শিখেন অনেক সহজ। এই যেমন এটা আমি কি বলছিলাম, এটাকে আমি রো বলেছিলাম, আমি একটু আরেকবার দেখে আসি। এটাকে আমি উপরটা রো আর নাম্বারগুলো হচ্ছে কলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে রো, এই যে ABCD গুলো আছে রো, এটা হচ্ছে কলাম। তো এখন আপনি যদি একটা দেখেন, একটা ঘরে কিন্তু একটা নির্দিষ্ট স্পেসিফিক নাম্বার হয়। নাম্বারটা কিভাবে বুঝবেন? ধরেন আপনি এই যে এই ঘরটা সিলেক্ট করলেন, এই যে এই ঘরটা,
এখন এই ঘরটা যেহেতু সিলেক্ট করেছেন, তো এটা আমাদের রোটা দেখেন, রো কিন্তু জি নাম্বার রোতে আছে। আবার এদিকে এই সাইডে যদি একটু লক্ষ্য করেন, কলাম নাম্বার 7, মানে এটার কোড নাম্বারটা কী হবে জানেন? এটা যেহেতু জি আছে, আগে জি, তারপর এখানে হচ্ছে 7। আপনি যদি লেখেন G7, এটা হচ্ছে এটার মানে এই সেলটার নাম আর কি, বা নাম্বার। ধরেন আপনি কথার কথা, এই যে এটা কিন্তু A1 ঘর, এটা হচ্ছে এ, মানে রোতে এ, কলামে 1। আপনি এখানে একটা সংখ্যা দিলেন, ধরেন 3, এখানে দিলেন 2। হ্যাঁ, এখন আপনার ইকুয়েশন কীভাবে করবো? ইকুয়েশন করার জন্য ধরেন আপনি চাচ্ছেন এই যে এখানে একটা করবেন, ধরেন এখানে এই দুইটা যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল যেটা বার করতে চাচ্ছেন সেটা বের করবে। ধরেন আমি এখানে বের করতে চাচ্ছি, বা আমি এখানে ধরেন কথার কথা বের করবো। তো যদি আপনি কোনো ফর্মুলা ব্যবহার করতে চান, তখন একটা প্রথমে ফর্মুলা ইউজ করার ক্ষেত্রে একটা সমান সমান মাস্ট বি ইউজ করতে হবে আপনাকে। আপনি যখন সমান সমান একটা ক্লিক করবেন, সমান সমান দেওয়ার পরে আপনি চাচ্ছেন এটাকে, ধরেন আপনি চাচ্ছেন যে A1 ঘরে যেটা আছে সেটার সাথে A2 ঘরেরটা ম্যানেজ করতে, তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। A1 কিন্তু চলে আসছে, আপনি বিয়োগ করতে চাইলে বিয়োগ দিবেন, এটাতে ক্লিক করবেন, পরে একটা ইন্টার দেবেন, উত্তর চলে আসবে। এটা আবার যদি আপনি চান, কথার কথা আপনি যদি চান গুণ করতে, আমি শিখাইছি কিন্তু, আমি যদি আবার স্লাইডে চলে গিয়ে আপনাদের দেখাই, সেটা হচ্ছে এই যে গুণ করলে দেখেন, এই যে যদি আপনি চান, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই। যদি আপনারা বিয়োগ করতে চান তাহলে বিয়োগ চিহ্ন, যোগ করতে চাইলে যোগ চিহ্ন, কিন্তু গুণ করতে চাইলে কিন্তু স্টার চিহ্ন দেখতে পাচ্ছেন, নিচে স্টার চিহ্ন। আবার ভাগ করতে চাইলে এখানে স্ল্যাশ চিহ্ন। আচ্ছা, আমি ইয়াতে চলে যাই, এক্সেলে গিয়ে দেখা এই রুলস আছে এটা। আপনি যদি এটা কেটে দেই, আপনি যদি বিয়োগ করতে চান বিয়োগ, যোগ করতে চাইলে যোগ, ভাগ মানে গুণ করতে চাইলে হচ্ছে Shift+A গুণ, আর ভাগ করতে চাইলে এটা যেটা দেন এটাই হবে। ওকে, এটা তো শিখে গেলে। এখন আমাদের এক্সেলের ফর্মুলা এবং নাম্বার বসানোর ক্ষেত্রে কিন্তু কিছু সিকোয়েন্স কাজ করে। আমরা সিকোয়েন্স নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। তো আজকে আমি একটু বোল্ড, ইটালিক আন্ডারলাইনগুলো শিখিয়ে দিই। ডেটা এন্ট্রিটাকে আসলে এটা হচ্ছে এক একটা সেল, এই যে একটা ঘর সেল, এটা রো, এটা কলাম, এটা আমি অনেকবার বলছি। আচ্ছা, আমি একটু বেসিকভাবে ফন্ট এগুলো একটু দেখাই দিই। ধরেন আপনি কিছু একটা লিখলেন, হ্যালো, একটা ঘরে, আপনি চাইলে এটাতে কালার এড করতে পারবেন। এই যে হচ্ছে টেক্সট কালার, আপনি মন মতো এখানে কালার দেবেন। আমি এটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে হাইলাইটার, এটা দিলে ঘরটা হাইলাইট হয়ে যাবে। আমি হাইলাইটার চাচ্ছি না, নো ফিল। এটা হচ্ছে ফন্ট, আপনি আপনার মন মতো ফন্ট দেবেন। ধরেন টাইমস নিউ রোমান দিচ্ছি, এটা ফন্টের একটা এটা হচ্ছে বোল্ড হচ্ছে একটু মোটা হবে, আইসিটা একটু বেঁকা হবে, আন্ডারলাইন মানে নিচে দাগ হবে। এছাড়া তেমন দেখানোর মতো কিছুই না। আর আচ্ছা, আমি একটু এটা দেখি, ধরুন আপনি ঘরটা বড় করবেন, এখানে ধরে ঘরটা বড় করবেন, এখানে আপনি মাঝখানে আনতে চাচ্ছেন হ্যালো, এখানে কিন্তু টেক্সট অ্যালাইন 3টা অপশন আছে, একটা হচ্ছে লেফট, মিডল, রাইট। আপনি যখন লেফট দিবেন এটা লেফটে থাকবে, মিডল দিলে মাঝখানে আসবে, রাইট দিলে রাইটে আসবে। আশা করি বুঝছেন। আর এইটা কি জানেন, নিচে উপরেরটা মিডল অ্যালাইন, তারপরে আপ ডাউন, এমন অ্যালাইনগুলো। ধরেন আপনি কথার কথা এই যে এই ঘরটা বড় করলেন, এখন আপনি চাচ্ছেন লেখাটা মাঝখানে রাখতে, টেক্সটের মাঝখানে রাখতে চাচ্ছেন, একবার উপরে এই সাইডের মাঝখানে রাখতে, তাহলে এটা দিবেন, মাঝখানে চলে যাবো, এটাই তেমন। তো আজকের ক্লাস আসলে এই পর্যন্তই, জাস্ট একটু শিখাইলাম, একটু বারবার প্র্যাকটিস করবেন। বারবার প্র্যাকটিস করার পর যখন দেখবেন একা একা পারতেছেন, তারপর আবার আমার ক্লাস আমাদের নেক্সট ক্লাসটা দেখে যাবেন। তো আশা করি যতটুকু শিখিয়েছি ততটুকু ভালো করে প্র্যাকটিস করবেন। আচ্ছা, তো আমি একটু আরেকটা প্র্যাকটিস সেশনে চলে যাই, স্লাইডে যেহেতু এসেই পড়েছি। আচ্ছা, যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি যে A1 ঘরে আছে 4, A2 ঘরে আছে 2, তাহলে A1 প্লাস A2 কী হবে? 4 প্লাস 2 = 6, ঠিক আছে? তাহলে A1 মাইনাস A2 কত হবে? এটা 2 হবে জানেন, মানে ইনটু হতে কী হবে, আর স্ল্যাশে কী হবে, আর সাম A:5। এটা আমি পরের ক্লাসে বুঝিয়ে দেবো। আপনার উত্তরগুলো আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারেন। বর্ডার টাইপ আপাতত বুঝাবো না, কারণ আপাতত একটু আমরা বেসিক আলোচনা করলাম। আমরা পরের ক্লাস থেকে border একটা ইনভয়েস বানাবো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ ডোন্ট হিট দ্য লাইক বাটন, প্লিজ লাইক বাটনে ক্লিক করবেন। তো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আবারও মাইক্রোসফট এক্সেল ফুল কোর্সে। আশা করি ভালো আছেন সকলে। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে একটি সাধারণ হিসাব করতে হয়, সেটা হয়তো আপনারা দেখেছেন, আশা করি আপনাদের খেয়াল আছে। সেকেন্ড পার্টে আমরা ক্লাসটা করেছিলাম, আমরা তৈরি করেছিলাম হচ্ছে আপনার একটি কোম্পানির কত মানে পার্সেন্টে একটু হিসাব কিতাব করেছিলাম আর কি। আজকেরটা মোটামুটি সো ইজি, যারা আগেরটা দেখছেন আশা করি আজকে তাদের জন্য অনেক সুবিধা হবে। আজকে ক্লাসটা আসার জন্য অসংখ্য ধন্যবাদ।
তো ইনস্ট্রাক্টর হচ্ছে আমি নেক্সট স্লাইডে চলে যাই। ইয়েস, আজকে আমরা শিখব টেবিল ডিজাইন, ডেটা ইনপুট, অ্যাকাউন্টে ইনভয়েস তৈরি করবো। আমরা আগে একটু টেবিল ডিজাইন আর ডাটা ইনপুট তো আপনারা পারেন, আমি এটা আবার দেখাই দেবো না, সমস্যা নাই। এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের আমাদের 3rd ক্লাস। আচ্ছা, আজকে আমাদের প্রজেক্ট হবে ইনভয়েস তৈরি। যে ইনভয়েসটা হবে ঠিক যেমন, ইনভয়েসটা কি আসলে আমি একটু বুঝাই দিই। ইনভয়েসটা হচ্ছে কি, ধরেন আপনি যখন কোনো কোম্পানির সাথে চুক্তি, মানে কোনো কোম্পানি বা আপনার কাস্টমারের কাছে কিছু বিক্রি করেন, তখন যে চালান বা একটা ক্যাশ মেমো তৈরি হয়, সেটা আসলে ইনভয়েস বলে আর কি। এটাই মূলত। তো আমি এখন এক্সেলে বেশি কথা না পারি, এক্সেলে চলে যে আপনাদের দেখাচ্ছি। তো আমরা এখান থেকে এক্সেল ওপেন করব। এক্সেল ওপেন হয়েছে, আমরা একটি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিব। তো আমাদের প্রথম টাস্ক কি ছিল? আমাদের প্রথম টাস্ক ছিল যে আমরা আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা টেবিল ডিজাইন করবেন। তো একটা সাধারণ টেবিল আমি সেটা আপনাদের দেখাই। ধরেন আমি একটা টেবিল ডিজাইন করলাম, যে এখানে দেখলাম আপনার ধরেন আমরা এখানে কিছু স্টুডেন্ট লিস্ট করব, রোল, এখানে ধরেন নাম দেখলাম ফোন, তারপর দেখলাম অ্যাড্রেস, কথার কথা। তাই ফার্স্ট এখন আমরা ধরেন রোল 1 থেকে 20 লিখবো। আপনারা তো জানেন সিকোয়েন্স, আমরা 1 আর 2 দেবো, তারপরে 2টা ধরবো, ধরে এই যে দেখেন একটু লক্ষ্য করেন, এই যে এখানে একটা এই যে একটা ডট আছে কিন্তু, হ্যাঁ, সবুজ কালার একবার, এই যে কোনায়, এই যে আমি লাল দিয়ে একবার দেখিয়ে দিলাম, এটা এই যে টার্গেটের মধ্যে একটা করলাম আর কি। যদি আপনাদের তাও দেখতে অসুবিধা হয়, আমি একটা আবারও দেখিয়ে দিই। এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে যে এই যে সবুজ সবুজ কালার একটা কোনা আছে আর কি, সেটাই মূলত। আচ্ছা, আমি এখন কি করব, দুটো সিলেক্ট করব, করে টান দিয়ে 10 পর্যন্ত, সরি আচ্ছা 10 পর্যন্তই থাকুক আপাতত। আমরা ধরেন একটা নাম লিখি, ধরেন তারপর আমরা একটু ধরেন কিছু আমরা নাম দেখি, যেমন বেদ, তারপরে আরো কিছু নাম লিখতে পারি, যেমন এটা হচ্ছে আপনাদের লিস্ট যেমন প্রয়োজন আর কি। আমি আপাতত মেয়েকে কিছু নাম লিখে নিচ্ছি। আর এখন ধরেন আমরা ফোন নাম্বার দিয়ে, আপাতত যেহেতু আমার ফোন নাম্বার আমি এতগুলো তৈরি করতে পারবো না, তাই আমি এক ফোন নাম্বার বারবার ইউজ করবো। কারণ ধরুন ফোন নাম্বারটা নিলাম, ধরুন আমাদের সব জায়গায় একই জিনিস লাগবে, আমরা টোটাল টান দিয়ে একই জিনিস করলাম। আর অ্যাড্রেস দিলাম ধরেন সবারটাই ঢাকা। ধরেন আপনার একটা টেক্সট নিচের হোক সাইডের হোক যে কোনো জায়গায় লাগবে, আপনি সাইডে নিতে চাইলে এই যে এখানে ধরে টান দিবেন, সব জায়গায় ঢাকা ঢাকা চলে আসবে। আবার আপনি চাচ্ছেন নিচে নিতে, তারপর নিচে নেবেন, এই সবগুলো অটোমেটিক চলে আসবে। এখন আমরা করবো টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা, টেক্সট অ্যালাইন সেন্টার, আমি আপনাদের একটা জিনিস একটু মনে করিয়ে দিতে চাই যে মার্জিন সেন্টার মানে মার্জ সেন্টার আর টেক্সট অ্যালাইন সেন্টার কিন্তু একই না। আমি নিচে চলে আসি, ধরেন আমরা একটু এপাশে আসি, যে ধরেন আমরা এজ ঘরে কিছু একটা লিখলাম, যে হ্যালো। হ্যালো লেখার পরে আচ্ছা ধরেন আমরা একটু কি বড় কিছু আচ্ছা হ্যালো, হ্যাঁ, আমি এই ঘরটা একটু বড় করলাম। এখন এই হ্যালোটা যে এই ঘরের মধ্যে আছে, আমি যদি একটু আউটলাইন বর্ডার দিয়ে দেখিয়ে দিই, যে কোথায় গেল, এই যে আউটসাইড বর্ডার দিলাম। এই যে আউটসাইড বর্ডার মানে হচ্ছে কিন্তু বাহিরের দিকে বর্ডারটা আসতেছে, দেখছেন? এই যে যদি একটু খেয়াল করেন, এই যে বাহির সাইড দিয়ে কিন্তু বর্ডার আসতেছে। এখন আমি চাচ্ছি ধরেন এটাকে এই ঘরটার মধ্যে, এই যে এই ঘরটার মধ্যে আমি মাঝখানে করবো, যে এখানে যে একটা ঘর আছে এই ঘরটার মধ্যে আমি মাঝখানে করব। তো মাঝখানে করার জন্য কি করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট অ্যালাইন সেন্টার, এটা আমরা ইউজ করব। এই যে টেক্সট অ্যালাইন সেন্টার, এটা দেখছেন, এটা আমরা ব্যবহার করব। তো আমরা যখন এটা ক্লিক করব, এই যে সিলেক্ট করে এটা ক্লিক করলাম, টেক্সট মাঝখানে চলে এলো। এখন আপনি মার্জিন সেন্টারটা কি, ধরেন আমি একটা বড় পকরা কোম্পানির নাম দেখতাম, যেমন একটা কোম্পানির নাম বড় লেখলা। এখন আপনি দেখেন লেখা আমি লিখছি মাঝখানে, এটা চলে গেছে কোথায় কোথায়, একটু দেখছেন একবারও? এখন কোথায় এরপর পুরো ঘর পার করে চলে গেছে। এখন আপনি চাচ্ছেন যে এই
চার পাঁচটা ঘর মিলে মার্চেন্ট সেন্টার করবেন, তখন আপনারা কি করবেন, এই যে উপরে দেখেন এই যে এটা এটা হচ্ছে বলে মার্চেন্ট সেন্টার। এটাতেই মূলত আপনাদের কাজ। এটাতে যখন আপনারা ক্লিক করবেন সব ঘর মিলে মাঝখানে হয়ে যাবে। ঠিক আছে, আশা করি কনসেপ্ট ক্লিয়ার। আমি আপাতত ব্যাক করি, আপাতত কাজ নেই। ধরেন আমরা যেটা বানাচ্ছিলাম, এবং টেবিল ডিজাইনটা কি, ধরেন আমরা একটু ডিজাইন দিই। আমরা যখন এই পুরোটা সিলেক্ট করলাম, আমরা যেটুকু ঘর বানিয়েছি একটু সিলেক্ট করলাম, তারপরে দেখবেন এখানে একটা অপশন আছে যে সরি রো। এখন ধরেন আমরা যে একটু ঘর আমরা ডিজাইন করলাম, একটু সিলেক্ট করলাম, করার পরে এই যে এখানে দেখেন যে এই যে এখানে ফরম্যাট এস টেবল নামে একটা লেখা আছে, আশা করি দেখতে পাচ্ছেন। এই যে এটা ফরম্যাট এস টেবল, আমরা এটাতে যদি একটা ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আসবে। যেমন আমার কি কালার পছন্দ, কিছু আছে যে ঘরের ভিতরে হবে আর উপরে সেম কালার হবে, কিছু হচ্ছে আবার হেডিং সহ। হেডিংটা কি আমি বুঝাই, এই যে যেমন রোল, নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, এটা হচ্ছে হেডিং। হেডিংটার জন্য আবার আলাদা রয়েছে। তো আমি যেহেতু পুরোটা করবো আমি ফরম্যাট স্টেবলে দিলাম। তারপরে কথার কথা আমার এটা আমার এটা ভালো লাগছে, আমি এটা দিতে চাচ্ছি, দিলাম, ওকে দেব। ওকে, ভেরি গুড, সুন্দর কিন্তু একটি টেবিল ডিজাইন হয়ে গেল। আপনার পছন্দ হচ্ছে না, আপনি সিলেক্ট করলেন ফরম্যাট স্টেবল, তারপর এমন করতে পারলেন আপনার যেই স্টাইলটা ভালো লাগে আর কি। ধরেন আমার এটা ভালো লাগে, এটা করলাম। আমি যদি আরেকটু গর্জিয়াস টাইপের কিছু নিতে চাই, যেমন আমি এটা করলাম, এরকম আর কি। এটা হচ্ছে টেবিল ডিজাইন। তো এটা তো এমনি শিখালাম। এখন ডেটা এন্ট্রিতে আপনারা বুঝছেন, ডেটা এন্ট্রি মানে কীভাবে একটা সিলেক্ট তথ্য ইম্পোর্ট করবেন, এটি ডেটা এন্ট্রি। তারপর তো থাক, এখন আমরা আমাদের ইনভয়েসের দিকে যাই। ওকে, এখন আমরা ইনভয়েস তৈরি করার আগে প্রথমে এখানে কোম্পানির নাম দেখো, A1 ঘরে প্রথমে আমার কোম্পানির নাম দেখো। ধরেন আমরা লিখলাম হ্যাঁ, এমন কিছু একটা কোম্পানির নাম লিখলাম। লেখার পরে আমাদের সেকেন্ড ঘরে মানে A2 ঘরে হচ্ছে, আচ্ছা আমরা যে বলছিলাম যে মার্চেন্ট সেন্টার করব, ঠিক আছে। এখন মার্চেন্ট সেন্টার যে আমরা করবো, আমরা কিন্তু বুঝতে পারছি যে আমাদের কতটুক ঘর দরকার। এখানে কিন্তু ই পর্যন্ত F পর্যন্ত নিতে পারবো, কিন্তু আমাদের আগে হিসাব করতে হবে যে আমরা ইনভয়েস তৈরি করবো, আমাদের টোটাল কয় ঘরের ইনভয়েস হবে। আচ্ছা এটা পরে বোঝাচ্ছে, আপাতত এটা এভাবে থাক। আমরা A2 ঘরে ধরেন দেখলাম যে আমাদের ঠিকানা, ধরেন ঠিকানা দিলাম 67 কারওয়ান বাজার, ঢাকা দিলাম। তারপরে আমি এখানে ছিল ফোন নাম্বার দিতে পারবো বিক্রেতার, কথার কথা একটি ফোন নাম্বার দিয়ে দিই। ওকে, আমি একটি ফোন নাম্বার দিয়ে দিলাম এখানে। ওকে, তারপর একটু থাক। এখন আমি এক গরু গ্যাপ রেখে এখানে আমি দেখবো নেম, মানে আমি কাস্টমারের কিছু ইনফরমেশন দেবো, তেমন নেম। ধরেন আমাদের কাস্টমারের নাম হচ্ছে দিলাম সাইফুল ক্যাপেক্স, সাইফুল সাইফুল ইন্টারন্যাশনাল, কথার কথা আর আমাদের কাস্টমারের নাম। তারপর আমি তার একটা অ্যাড্রেস দিলাম, ধরেন আমরা দিলাম দোহা কাতার, কথার কথা আর কি। ওকে, এখন আমরা দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, এখানে আমাদের কিন্তু একটা ইনভয়েস তৈরি করতে গেলে কি লাগে, প্রথমে একটা করে লাগবে সিরিয়াল নাম্বার, একটা লাগবে আপনার বলি প্রথমটা হচ্ছে একটা হচ্ছে সিরিয়াল, একটা হচ্ছে আইটেম নেম মানে কি নিতে চাচ্ছেন, আর একটা হচ্ছে কোয়ান্টিটি, আর আরেকটা রেট, আর একটা হচ্ছে অ্যামাউন্ট। হ্যাঁ, এটা আমি দেখাচ্ছি। আমি প্রথমে এখানে দেখবো একটা ইনভয়েস লিখলাম, যে এখানে আমরা লিখবো এর নিচের ঘরে যে সি, ধরেন SL সংক্ষেপে, সরি দিলাম SL লং। তারপর আমরা লিখতে পারি আইটেম নেম। তারপরের করে আমরা দেবো কোয়ান্টিটি, সংক্ষেপে QTI দিলাম, একটা রেট, তারপর হচ্ছে অ্যামাউন্ট। এখন আমাদের যেহেতু আইটেম নেম সাধারণত বড় হয়, তাই আমরা বি সেলটাকে মানে বি কলাম, সরি রো বলেন, আমার খেয়াল হচ্ছে উপরেরটাকে আমরা বড় করবো, আর একটু বড় করলাম। ঠিক আছে, এখন আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের কিন্তু টোটাল ঘর পর্যন্ত ইউজ হয়েছে, তাই আমরা কোম্পানির নামটা এই যে এটার সাথে, যেহেতু এটা ঘর, আপনি যদি দেখেন এই যে এটা কোন ঘরে পড়ছে, ঘরে পড়ছে। হ্যাঁ, ঘরে কিন্তু এটা পড়ছে। এখন আমাদের কিন্তু এটাকেও এই যে কোম্পানির নামটা আছে, এই কোম্পানির নামকে পর্যন্ত বর্ধিত করতে হবে। তো আমরা এটাকে ধরলাম, ধরে পর্যন্ত নিয়ে মার্চেন্ট সেন্টার। যেহেতু আমি বলি এক একটা ঘরের, যখন ঘরের ভিতরটা আমরা মাঝখানে করব, তখন হচ্ছে আমরা এমনি টেক্সটাইল সেন্টার ইউজ করব, মানে হচ্ছে এই যে এটা ইউজ করব।
আবার যদি আমরা চাচ্ছি ধরেন আমরা এই একটা জিনিসের নাম আমরা অনেকগুলা ঘর মিলে লিখবো, এটা তো সিঙ্গেল একটা ঘর, আমরা সিঙ্গেল ঘর না দিয়ে চাচ্ছি আমরা বড় একটা ঘরে লিখবো, তাই আমরা এখন ব্যবহার করব মার্জিন সেন্টার। এটাই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। আচ্ছা যাক, আশা করি আপনারা বুঝছেন। তো এটাকে আমি চাইলে একটু হাইলাইট করতে পারি, ধরুন আমার সবুজ কালার, হলুদ কালার হাইলাইট করলাম। এটাকেও আমি একটু একটু মার্জিন সেন্টার, এটাকে একটু ছোট করলাম, এটা একটু বড় থাক। আচ্ছা, এটা বেশি বড় হয়ে গেল। আমরা যদি একটু জুম আউট করি দেখতে পাচ্ছি ভালোই লাগতেছে দেখতে। আচ্ছা, এখন আমরা যদি ফোন নাম্বারটাকেও আবারও টেক্সট লাইন মার্জিন সেন্টার লেখাটা ছোট করব, ছোট করার পরে এক ঘর গ্যাপ থাকবে, তাহলে দেখতে সুন্দর লাগে। আচ্ছা, আমরা কাস্টমারের নামটাও একটু মার্জিন সেন্টার করছি, এটাকেও আমরা মার্জিন সেন্টার করে দিলাম। আমরা একটু কিছুটা গ্যাপ দিই, তারপর ওকে। আমরা এখানে একটা কিছু ঘর এড করতে পারি, যেমন বিল নো, মানে এটা কত নাম্বার বিল, বিল নো। আবার নিচে আমরা ডেট দিতে পারি, ধরুন আমাদের বিল নো এটা প্রথম কাস্টমার, আর আজকের ডেট কত, আজকের ডেট হচ্ছে কথার কথা 31 অক্টোবর 2025। এটা আমি জাস্ট এমনি দিলাম। আর ভালো কথা, এখন আমাদের এই ঘরটা কিন্তু এমনিতেই বড় লাগবে, যেহেতু 25টা যাচ্ছে না ওই পর্যন্ত, তাই আমরা একটু বড় করলাম। ওকে, অ্যামাউন্টের ঘরটা বড় হয়ে গেল, আমরা এগুলো সব মাঝখানে করলাম। ওকে, এখন একটা জিনিস দেখেন যে আমরা ইনভয়েস যে লেখাটা নিছি, এটা কেন দিছি, এটা একটু সৌন্দর্য বাড়ানোর জন্য দিছি। এটা যদি আমরা অ্যামাউন্ট ঘর পর্যন্ত নিয়ে মার্জিন সেন্টার করি, কিছুটা বড় করি, করে ব্যাকগ্রাউন্ডটা একটু গ্রে কালারতে, কিন্তু সুন্দর লাগতেছে, একটা ইনভয়েস ভাইব আসতেছে। আচ্ছা, সিরিয়াল নাম্বার ঘর একটু থাক। এখন ধরেন আমরা কিছু প্রোডাক্ট, যেমন আমরা সিরিয়াল নাম্বার, একটা ব্যক্তি আমাদের কাছ থেকে 7টা আইটেম নিছে, আমরা 1 2 আবার সিলেক্ট করলাম, আবার আগের মতো আমরা 7টা আইটেম নিলাম, নিয়ে আমরা লিখলাম যে কথার কথা অ্যাপল, ম্যাঙ্গো, ব্যানানা, তারপর আরো কি নিতে পারি, ড্রাগন, তারপর দিতে পারি আমরা কোকোনাট। এটা জাস্ট এমনি কিছু দিচ্ছি, যেমন আমার চোখে যা ভাসতেছে আর কি, আমি তা দেওয়ার চেষ্টা করতেছি। কোকোনাট দিলাম, তারপরে আরো কত কিছু জানেন, শ্যাম্পু, তারপরে দিলাম সোপ। আচ্ছা, এইসব দিলাম। এখন কোয়ান্টিটির ঘরটা কি, মানে একটা কাস্টমার আপনার কাছে কয় পিস মাল নিছে, ধরেন একটা কাস্টমার আপনার কাছে 5 পিস আপেল নিছে, আবার 4 পিস মানে আম নিছে, আবার 2 পিস ব্যানানা নিছে মানে কলা নিছে, আবার মনে করেন 1 পিস ড্রাগন ফল নিছে, আর কোকোনাট মনে করেন 7 পিস নিছে, আবার শ্যাম্পুও 4 পিস, আর মনে করেন সাবান নিছে 2 পিস, এমন। হ্যাঁ, রেটের ঘরে কি হবে, ধরেন যে আপেলের রেট কত, আপেলের রেট বলতে কি মানে একটার দাম কত, একটা আপেলের দাম, এক ব্যক্তি তো 5টা নিছে, তো একটার দাম কত, ধরেন একটা আপেলের দাম 200 টাকা, আবার একটা ম্যাঙ্গোর দাম ধরেন 300 টাকা, আবার এটার দাম 400, আবার এটার দাম 400, আবার এটা 500, এটা 600, এটা 700, এটা 800। এখন অ্যামাউন্টের ঘরে কি হবে জানেন, অ্যামাউন্টের ঘর হচ্ছে এই কোয়ান্টিটি আর রেট গুণ করলে যা হবে তা হচ্ছে অ্যামাউন্টের ঘর হবে। মানে আপেল যেহেতু 5টা নিছে, একটা 200 টাকা করে দুটা গুণ করলে বোঝা যাবে তার টোটাল অ্যামাউন্ট কত হয়েছে। ঠিক আছে, যেমন আমরা যদি একটু বেসিক হিসাব করি, যারা একটু হিসাবে কাজ, আমি একটু আরেকবার আপনাদের বুঝিয়ে দিই। ধরেন আপনার কাছ থেকে কেউ কিছু একটা নিল, ধরেন আপনি কিছু একটা বিক্রি করতেছেন, কথার কথা আপনি একটি ফোন বিক্রি করতেছেন, একটা ফোনের দাম 20,000 টাকা, আপনার কাছে ফোন আছে 2টা। এখন একটা ব্যক্তি আপনার কাছ থেকে ফোন নিতে চাচ্ছে, এবং সে একটা নিলে আপনি তাকে অবশ্যই 20,000 টাকায় দিবেন। আবার যদি আপনার 2টা ফোন বিক্রি করেন তাহলে কত, 40,000, 2 গুণ করলে 40,000, 2টা। এটা হচ্ছে আর কি বেসিক আলোচনা। তো আচ্ছা, কোনো একটা ফর্মুলা শুরু করার আগে অবশ্যই ইজ ইকুয়াল টু ইউজ করতে হয়। আমরা এখানে একটু সমান সমান দিয়ে নেব, দিয়ে আমরা যে কোনোটা যে মানে কোয়ান্টিটির ঘরটা হোক আর রেটের ঘরটা হোক, একটা আগে নিলেই হয়। আমরা এটা নিলাম, তারপরে গুণ চিহ্ন হচ্ছে যেহেতু স্টার চিহ্ন আপনারা জানেন, তারপরে রেটে দেব, তারপরে ইন্টার, এটা কিন্তু অটোমেটিক গুণ হয়ে গিয়েছে। আবার এটা ধরবো, ধরার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, যেটা সিকোয়েন্স হিসেবে কাজ করে, যে সবুজ লাইনটা, এটাকে আমরা ধরবো, ধরে বড় করবো। দেখছেন কি সুন্দর হয়ে গিয়েছে। এই যে এখানে যেমন প্রত্যেকটা নাম লেখা আছে, ঠিক তেমন এই জায়গাও অ্যামাউন্টের হিসাবগুলো বের হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, আমরা ফর্মুলাতে সমস্যা দিচ্ছে, আমরা এখন অল বর্ডার দিব, মানে যতগুলো ঘর আছে সেগুলো যাতে বর্ডারে চলে এসে আমি অল বর্ডার দিলাম। কোথায় অল বর্ডার, এই যে বর্ডার। ওকে, এখানে একটা টোটালের ঘর নিলাম, তো
টোটাল, এখানে আমরা অটোসাম করবো, অটোসাম করলাম। এখন আমাদের নিচে কিছু সিগনেচার নেওয়া বাকি। আচ্ছা ভালো কথা, এই কটা একটু বড় করি, এটা এটা অল বর্ডার থাক। ধরেন আমরা এখানে রিসিভার সিগনেচার নেব, যে রিসিভার, এটা বানান ভুল হতে পারে আমার, আমি শিওর না। আচ্ছা, আর এখানে আমি ধরেন দেব অথর সিগনেচার, মানে যে মালিক সে সিগনেচার দিবে। তো এখানে আমরা উপরে দাগ দিব, উপরে দাগ দেওয়ার জন্য টপ বর্ডার, আবার এটার উপরে দাগ দিব টপ বর্ডার, ঠিক আছে। আর এগুলা টেক্সটাইল লাইন সেন্টার করব, এটারও টেক্সটাইল লাইন সেন্টার, ঠিক আছে। দেখি তো ভালোই দেখাচ্ছে। আর এইগুলাকে আমি চাইলে ঘরে নিতে পারি, যদি আমি এটাতে অল বর্ডার দিয়ে দিই, কেমন, এটাও কিন্তু ভালো লাগতেছে দেখতে অল বর্ডার নেওয়ার পরে। তো জাস্ট এইটাই, ইনভয়েসেরটা বোল্ড করলাম, এটাও বোল্ড করলাম, পি। এই যে আমাদের ইনভয়েস তৈরি হয়ে গেছে, কেমন হয়েছে দেখছেন? খুব ইজি কিন্তু একটা ইনভয়েস ছিল এটা, সহজ হয়েছে। যেমন আমি একটু কোম্পানির নামটা বড় করে দিতে পারি। ওকে, এখন দেখি, এখন কিন্তু সুন্দর লাগতেছে, যে নিচে রিসিভার সিগনেচার, অথরাইজের সিগনেচার তো মানে জায়গা হচ্ছে। তো এটাই ছিল আজকের ক্লাস আর কি। আশা করি একটু বারবার ক্লাসটা রিভিশন দিলে মনে থাকবে। ফর্মুলাগুলো একটু জটিল তো এক্সেলের, তো আমি একটু ফার্স্ট ক্লাসটা করালাম, তাই যাতে ক্লাসটা একটু মানে মিনিটে শর্ট হয়, কারণ বড় ক্লাস কেউ দেখতে চান না আপনারা। আচ্ছা, এটাই ছিল আজকের ক্লাসটি, ছিল এই পর্যন্ত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেলের আরও একটি নতুন কোর্সে। আশা করি সকলে ভালো আছেন। কিছুদিন আগে আমরা এটার পার্ট 1 নিয়েছিলাম, আজকে পার্ট 2। আমরা একটু মনে করার জন্য একটু রিভাইজ দিয়ে নিব। নেক্সট স্লাইডে চলে যাই। আমরা কিন্তু এক্সেল পরিচিতি, রো কলাম সেল ডেটা এন্ট্রি শিখব। আজকে আমরা ডেটা এন্ট্রি করা শিখবো। আচ্ছা, আমি সরাসরি না হয় এক্সেলে চলে যাচ্ছি। এক্সেল আপনারা কীভাবে জানেন না যাবেন? এক্সেলের এক্সেলে আপনারা কীভাবে যাবেন সেটা আপনারা জানেন। আপনারা এক্সেল ওপেন করবেন, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করবেন। এখন আমরা কিছু ডেটা এন্ট্রি করে দেখাবো আপনাদের। যেমন ধরেন আমরা একটি ইনভয়েস বানাতে চাচ্ছি। আচ্ছা না, ইনভয়েস না, আমি আগে একটু টুকটাক ডেটা এন্ট্রি দেখাই। যেমন আপনি চাচ্ছেন যে আপনাদের একটি কোম্পানির একটি সেলস দেখবেন, যে আপনার কোম্পানি কোন মাসে কত করেছে, মানে কত ইনকাম করেছে, এবং একবারে বছরে, এক বছরে কি কি আসলো। আচ্ছা, তো প্রথমে আমরা A1 কলামে আমাদের কোম্পানির নামটা লিখলাম। ধরেন আমাদের কোম্পানির নাম লিখলাম XYZ কোম্পানি প্রাইভেট লিমিটেড। দিলাম, এটা এখানে থাকলো। এটা 3 ঘর নিয়ে জায়গা দখল করছে। এটাকে আমি পরে দেখাচ্ছি। আমার নিচে কয়টা ঘর লাগবে একটু দেখি। যে আমরা লিখলাম অ্যানুয়াল রিপোর্ট। আমরা একটা অ্যানুয়াল রিপোর্ট প্রস্তুত করব। তো নিচে আমাদের সাধারণত কি লেখি, যেমন ধরেন আমরা দিলাম যে সিরিয়াল বা নং, এই করে আমরা দিলাম মান্থ নেম। তারপরে এখানে দিলাম আমরা সি নাম্বার করে দিলাম ইনভেস্টমেন্ট, এখানে দিলাম প্রফিট, এখানে দিলাম সেটা হচ্ছে, সেটা আমরা এখানে কি দিতে পারি একটু ভাবি। এখানে আমরা কি পার্সেন্ট দিতে পারি, মানে প্রফিটের পার্সেন্টটা দেখি। আচ্ছা, প্রফিটের পার্সেন্ট দিই এখানে। এখানে লিখলাম যে প্রফিট, ওয়েট, আমার কি পুরো প্রফিট বানানো ভুল হয়েছে এখানে? না, আমি একটু শিওর। আচ্ছা, আপাতত একটু দেখি প্রফিট, এখানে পার্সেন্ট, মানে প্রফিট কত পার্সেন্ট প্রফিট হয়েছে সেটা লিখবো। আর এখানে লিখবো যে আপনার টোটাল, মানে আমাদের আয় হলো না ব্যয় হলো। আচ্ছা, টোটাল। তো এখন আমরা এখানে কিছু সিকোয়েন্স বোঝার চেষ্টা করবো। এক্সেল কিন্তু একটু জটিল, কিন্তু আমি সহজ করব। আচ্ছা, আপনারা একটা জিনিস দেখেন, এই যে আমি যে এখানে এই নামটা লিখছি, নামটা আমি লিখছি কি A1 সেলের মধ্যে। এই A1 সেলের মধ্যে যে এখানে এত বড় লেখাটা সি ঘর পর্যন্ত এসে পড়ছে। এখন লেখা আমি যদি সি ঘরে ডাবল ক্লিক করি আসে না, বিতে করি আসে না, এখন এতে এটা আছে, ঠিক আছে। এখন যেহেতু আমার এফ, এই যে এখান থেকে নিচে এফ কর পর্যন্ত টোটাল, যেহেতু লাস্ট কর এফ কর, তাহলে আমি করবো কি, যে ABCDEF এটুক সেল সিলেক্ট করবো করে, এই যে এখানে মার্চ এন্ড সেন্টার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবো।
করলে হবে কি এই এতগুলো সেল যতগুলো সেল আমি সিলেক্ট করলাম এতগুলোর মধ্যে এই লেখাটা মাঝখানে হয়ে যাবে, মানে টেক্সটাইল লাইন সেন্টার, টেক্সটাইল লাইনের হচ্ছে মার্জিন সেন্টার। আর যদি আমরা চাই প্রতি ঘরকে, তো ধরেন আমরা এই ঘরটার মধ্যে লিখলাম 1, এখন আমরা চাচ্ছি এই ঘরের লেখাটাই মাঝখানে হোক, তাহলে আমরা এখানে দিব 1, এখানে দিলে লেফট, এখানে দিলে রাইট, মাঝখানে এই। হুম এখন আমরা ঠিক অ্যানুয়াল রিপোর্টটাও সেমভাবে মার্জিন সেন্টার করলাম। এখন আপনি জিনিস লক্ষ্য করতে পারছেন, যেমন মান্থ নেম, একটা মান্থের নাম কিন্তু বড় হয়, একটা মাসের নাম কি বড় হয়। তো আমরা কি করবো, এই সেলটাকে মানে সরি এই রোটাকে বড় করতে হবে। সরি এটা কি রো, এটাকে কলাম বলে, সরি কলামটাকে একটু বড় করবে। যে আমরা এখানে ক্লিক করব, এখানে যদি আমরা ধরি দেখবো প্রথমে আমরা কি করবো, বিটা সিলেক্ট করবো, করে তারপরে এখানে দেখবো আমরা দুই পাশে দুটি অ্যারো চিহ্ন আসছে, তারপরে ক্লিক করে ধরে রাখবো, ধরে রেখে টান দিব, টান দিয়ে দিকে একটু আর একটু বড় করলে ভালো একটু। আচ্ছা ইনভেস্টমেন্ট এটা একটু বড় করি, লেখাটা আসতেছে না। প্রফিট বড় করবো, প্রফিট পার্সেন্ট একটু ছোট থাকলেও সমস্যা নেই, আর টোটালের ঘরটা মাস্ট বি বড় লাগবে। এখন একটা মাসে হয় কয়টা আপনার, মানে মাস হয় কয়টা, 12টা, তাহলে আমাদের 12টা ঘর লাগবে। যেহেতু আমরা অ্যানুয়াল রিপোর্ট তৈরি করবো, আমরা চাইলে অ্যানুয়াল রিপোর্ট আশপাশে একটা তারিখও দিয়ে দিতে পারি, যেমন 26, আমরা নং লিখবো 1। হুম এখন ধরেন আপনি চাচ্ছেন যে এই এক লেখাটা নিচের সব ঘরে করবেন বা পাশের সব ঘরে করবেন। যখন আপনি এখানে কোনায় ক্লিক করবেন, নিচে কোনায় দেখেন একটু একটা সেল সিলেক্ট করেন, করে কোনায় অপশন আছে না, এটাকে যদি সাইডে টানেন সেক্ষেত্রে নাম্বার এক 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 সব জায়গায় এসে পড়বে। আবার যদি এটাকে তাহলে উপরে টানেন তাহলে উপরে এক আসবে, আবার নিচে টানলে নিচে এবং এক 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 আসবে। এখন আপনি চাচ্ছেন যে 1 থেকে 12 পর্যন্ত করবেন, এখন কিভাবে করবেন, আপনি এখানে একটা 1 দিলেন, তারপরে একটা 2 দিলেন, তারপরে আপনি যখন 1 আর 1 আর 2 একসাথে সিলেক্ট করলেন, তারপর এই যে কোণাটা ধরে টান দিবেন, দিলে এখান থেকে সাইডে আপনার কত নম্বর আসবে টোটাল, মানে কত থেকে কত পর্যন্ত হবে লাস্টে কিন্তু একটা লেখা যায়। আমার এখানে 9, আমি যদি আরেকটু নিচে যাই, এই যে এখান থেকে 12, আমার মাস থাকবে 12 মাসের নাম। আচ্ছা 12 এসে পড়লো, ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। আচ্ছা মান্থ, মান্থ আপনি একটা লিখলে আশা করি সবগুলো এসে পড়বে। ধরেন আপনার প্রথম মাসের নামই জানুয়ারি, জানুয়ারি। এখন আমি যদি নিচের দিকে এটা টান দিই, ওই দেখছেন অটোমেটিক কিন্তু আমার মাসের নামগুলো চলে আসতেছে। আমি যে জানুয়ারি, আচ্ছা আমি আবার দেখাই, জানুয়ারি লিখলেন, আপাতত আমি লিখলাম জানুয়ারি, তারপর আপনি যখন তাদের 12 পর্যন্ত আনলেন, এটা ডিসেম্বর পর্যন্ত কিন্তু নাম চলে আসলো অটোমেটিক। এটা হচ্ছে এক্সেলের সবচেয়ে আরামের একটা বিষয়। এখন একটা একটা করে লেখা লাগবে না। এখন ধরেন আমরা উম, লেখাগুলো মাঝখানে করতে, আচ্ছা একটা মাঝখানে করে করবো। ধরেন আমি আরেকটা জিনিস দেখাই দিই আপনাদের, ধরেন এখানে এই ঘরটাতে, আচ্ছা আমি একটু ওই পাশে যাই, ধরেন এই ঘরটাতে আমি 1 দিলাম, আবার এই ঘরটাতে আমি 2 দিলাম। এখন আমি চাচ্ছি দুইটাই একসাথে মাঝখানে করতে, মানে এটাও এক, মানে একটা ক্লিকের মাধ্যমে একটাও এই সেলের মাঝখানে হবে, এই 2টাও এই পি সেলের মাঝখানে। আচ্ছা তখন আমরা কি করবো, এই দুইটা সিলেক্ট করবো, করে টেক্সটের মাঝখানে দেবো, না মাঝখানে চলে আসবে এটাই। মানে আপনি যেটুক, মানে যেহেতু আপনি দুইটার উপরে করতে চাচ্ছেন, সেহেতু যতগুলোর উপরে মানে কোনো কিছু অ্যাপ্লাই করবেন তখন সেটা ততগুলো সিলেক্ট করবেন। এখন আমরা একটু আবার এখানে চলে আসি। যদি আমরা কথার কথায় আমরা ইনভেস্টমেন্ট করলাম ধরেন 100, উম, ধরেন আমরা এত টাকা ইনভেস্ট করলাম, এর মধ্যে আমাদের প্রফিট হলো 30 টাকা বা 30,000 টাকা। আমরা ইনভেস্ট করলাম কত, আমি ইনভেস্ট করলাম হচ্ছে প্রায় 1,20,000 টাকার আশেপাশে আমাদের এখানে। আচ্ছা 1,20,000 মধ্যে আমাদের 23,000 প্রফিট। এখানে আমরা প্রফিটের পার্সেন্ট কীভাবে বের করবো, এটা কিন্তু একটি সূত্র রয়েছে যদি আপনারা জানেন। হ্যাঁ সেটা হচ্ছে কীভাবে বের করবেন, আগে ইনভেস্টমেন্ট, আগে গুলো ফর্মুলা অ্যাপ্লাই করার আগে আপনাদের ইনভেস্টমেন্ট মাস্ট বি ইউজ করতে হবে। আপনি এখানে ডাবল ক্লিক করলেন, করার পরে আপনি ধরেন এখানে পার্সেন্ট করতে চাচ্ছেন, এই যে সরি হ্যাঁ এই ঘরটা আপনি পার্সেন্ট করবেন, মানে যা যা থাকবে এটি সেটি পার্সেন্টে কনভার্ট হয়ে যাবে। ধরেন আপনি চাচ্ছেন 90%, এটা 90%, সরি 9,000% কেন হইল, ও বুঝছি, ওয়েট। এখন এটাকে পার্সেন্টে কনভার্ট করবেন কীভাবে জানেন, আপনি যখন পার্সেন্টটা, আচ্ছা আমি পার্সেন্টটা অফ করে দিই, জেনারেল দিলাম। এখানে দেওয়ার পরে আমি, আমার প্রথম হিসাব হচ্ছে কোনো একটা ফাংশন ইউজ করার আগে আমাকে সমান সমান দিতে হবে, আগের ক্লাসে আমি বলে দিয়েছি। তো সরি, সমান সমান দেওয়ার পরে আপনি ইনভেস্টমেন্টে যাবেন, গেলেন, যাওয়ার পরে যত প্রফিট হলো সেটা সিলেক্ট, সরি ওয়েট, আপনি যেহেতু এত টাকা ইনভেস্ট করে এত টাকা প্রফিট করেছেন, তাহলে আপনি দিতে পারেন যে এত গুণ এত, আমি যদি এখানে একটা ব্র্যাকেট দিই, ওয়েট,
এখানে একটা ব্র্যাকেট দিই, দিয়ে তারপর আমরা দিই ভাগ 100, তাহলে কত আসে দেখি। একটু আমি প্রফিট করছেন এত, আচ্ছা আমি ইজ ইকুয়াল টু দিলাম, এই যে প্রফিটের ঘরে আপনি 23,000 টাকা প্রফিট করলেন, দিলেন। দেওয়ার পরে এখন আপনি একটা স্ল্যাশ, স্ল্যাশ মানে কি ভাগ, আপনি ইনভেস্টমেন্টের সাথে প্রফিটটা ভাগ করতে চাচ্ছেন, মানে আপনি এক প্রকার এমন একটা আইডিয়া বের করতে চাচ্ছেন যে আপনি 1 টাকা ইনভেস্ট করতে, মানে আপনি 1 টাকা ইনভেস্ট করলে আপনি কত প্রফিট করতেছেন, হিসাবটা কি এমন। আচ্ছা আমি দেওয়ার পরে আমি যদি ইনভেস্টমেন্টে ক্লিক করি, তবে এন্টার দিই, একটা কিন্তু দশমিকের মান চলে আসলো। আপনি যখন এটা ক্লিক করেন, ক্লিক করে এখানে পার্সেন্টের অপশন ঘরে টিপ দিবেন, এখানে আমার প্রফিট কত পার্সেন্ট, আমার প্রফিট 19%। আপনি যে এখানে পার্সেন্টের একটা বাটন আছে, পার্সেন্টে ক্লিক করলেই উত্তর চলে আসবে। এখন এখন এই সূত্রকে আপনি বারবার লিখবেন না, মোটেও না, এই সূত্র আবার বারবার লেখা লাগবে না। ধরেন আপনি ফেব্রুয়ারি মাসের একটি ডাটা আমি দিলাম, ধরেন ফেব্রুয়ারি মাসে আমরা আরও 23 আমরা 2,30,000 টাকা করলাম এবং এর মধ্যে প্রফিট করলাম 12,560 টাকা। আবার এমন ঠিক তেমন আমরা একটু ফাস্ট এই কাজটা করে ফেলি। আচ্ছা আমরা আপাতত এমনি একটি স্যাম্পল ইনভেস্টমেন্ট এখানে করলাম। তো এখন আপনি প্রতিবার কেমনি সূত্র লিখবেন, যে সমান সমান এত ভাগ এত, তারপর আচ্ছা এত ভাগ এত, ইন্টার ইন্টার, তারপরে আবার এখানে যাবেন, পার্সেন্টে ক্লিক করেন, কি বারবার পারবেন, এতবার কষ্ট করার কোনো দরকার নেই। এখন এক্সেলের একটি সিকোয়েন্স রয়েছে, আপনি যখন একটা ইকুয়েশন করছেন, আপনি যখন এটার কোণা ধরে আপনার যেটুকু ইকুয়েশন আপনি কমপ্লিট করছেন সেটুকু টান দিবেন, তখন এটা অটোমেটিক ইকুয়েশন করবে, আপনার কোনো কষ্টই করা লাগবে না। এটি হচ্ছে এখানে মূল দিয়ে। আচ্ছা আমরা যদি এখানে একটা কাজ করি, আমি যদি একটু এখানে দেখি, দাঁড়ান, 23, 5, 9%। আচ্ছা ধরেন আমরা কোনো মাসে কোনো প্রফিটই করলাম না, ধরেন আমরা উল্টা মাইনাস করলাম, ধরেন আমরা উল্টা প্রায় 30,000, 24,000 না, 24,000 করছি না, ধরেন এর মধ্যে আমরা 5,000 টাকা লস করলাম, -5,000 দিলাম, এখানে কিন্তু আমাদের প্রফিট এখানে -20% চলে এসেছে। তো ওভারঅল আমরা কত পার্সেন্ট প্রফিট করছি আমরা নিচে অটো সাম করবো। আচ্ছা এখন আমরা টোটাল, মানে টোটাল গ্রোস অ্যামাউন্ট কত হবে, আমরা টোটাল অ্যামাউন্ট কত, ইনভেস্ট প্রফিট সব মিলে, মানে ট্রানজ্যাকশন টোটাল আমি এখানে লিখে দিয়েছে ট্রানজ্যাকশন সংক্ষেপে। তো এখানে কি করবেন, সমান সমান আপনি তো ইনভেস্টমেন্ট যোগ এটা, তারপর সেম সিস্টেম আবার কোণা ধরে নিচ পর্যন্ত টানবেন, সব উত্তর চলে আসবে। এখন আপনার প্রয়োজন কি, টোটাল যোগফল। এখন আপনি আগে সবগুলো মাঝখানে করবেন, আমি কি বলছিলাম, সবগুলো যদি মাঝখানে করতে চান এভাবে ধরবেন, টেক্সটের স্টেপটা মাঝখানে হয়ে যাবে। এখন আবার এগুলো সবগুলো আমরা সিলেক্ট করব, করে একটা আমরা ঘর করব, ঘর করলে এখানে দেখেন, আচ্ছা একটু আমি একটা জিনিস দেখাই, এখানে কিছু অপশন আছে, যেমন বটম বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, নো বর্ডার, অল বর্ডার, আউটসাইড বর্ডার, এমন কিছু অপশন আছে। এখন আপনি চাচ্ছেন যে এখানে বর্ডার করবেন আউটসাইড দিয়ে, ধরেন মানে ভিতরে চাচ্ছেন আপনি, যেটুকু সিলেক্ট করলেন না, এই যে আমি একটু সিলেক্ট করলাম, এই যে সাইড দিয়ে, সাইড সব সাইড হচ্ছে আউটসাইড। আপনি টপ করতে চাইলে শুধু এটা টপ আসবে, and আবার শুধু যদি বটম করতে চান তাহলে বটম আসবে, লেফট করলে শুধু এই পাশে মার্জিন আসবে, আবার মানে দাগ আসবে, আবার রাইট করতে চাইলে এই পাশে। আবার যদি চান অল বর্ডার, মানে ভিতরে যত ছোট 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 ঘর আছে সেগুলো বর্ডার, আমার লাগবে অল বর্ডার, আমরা অল বর্ডার দিলাম। আচ্ছা এসে এখানে কিন্তু সুন্দর একটি হিসাব চলে এলো। এখন আমাদের টোটাল করা লাগবে, আমরা টোটাল কত ট্রানজ্যাকশন করলাম। তো আমরা করবো কি, টোটালটা কি আমরা সব ক্লিক করবে, আমরা একটা ঘর বেশি নেব, যেই ঘরটাতে চাচ্ছি আমরা বের করতে, হিসাব বের করতে, সেটাতে আমরা মানে আমরা যাতে নিচের ঘরটাতে টোটাল বের করতে চাচ্ছি, নিচের একটা এক্সট্রা ঘর সিলেক্ট করবো, করার পরে অটো সাম নামে একটা অপশন আছে উপরে দেখেন, এই যে অটো সামের মতো একটা লোগো আছে, সামেশনের লোগো, এতে ক্লিক করবেন, অটোমেটিক হিসাব চলে এলো। আবার ঠিক প্রফিটের ক্ষেত্রেও সেম, নিচে গেলেন, টোটাল কত পার্সেন্ট প্রফিট করছে সেগুলো চলে আসবে। আবার প্রফিটের ঘরটাও যাই, সেম ইনভেস্টমেন্ট কত করেছি ওটাও আমরা এটাতেও দিলাম। এখন ওকে, আমরা নিচেরটা অল বর্ডার করে দেব, অল বর্ডার, ওকে। আর এখানে লিখে দিতে পারি যে টোটাল, ওকে। এখন যে টোটাল আমাদের কি কি হয়েছে, আমরা চাইলে এই লেখাটাকে একটু বড় করতে পারি, সেক্ষেত্রে লেখা বড় করার বাটন, লেখা বড় করলেন বা ছোট, আর এটাকে আপনি বোল্ড, আচ্ছা উপরেরটাকে আপনি চাইলে হাইলাইটেড দিয়ে ব্যাকগ্রাউন্ড হাইলাইট করতে পারেন, আর বোল্ডও দিতে পারেন। আচ্ছা এটাই হচ্ছে আমাদের অ্যানুয়াল রিপোর্ট আমরা বের করলাম। নিচেরটাও একটি কালার দিয়ে দিই, ধরেন আমরা
হালকা একটু গ্রে কালার দিই, গ্রে কালার। ওকে, আমি যদি একটু কন্ট্রাস্ট স্পিড দিয়ে দেখি, মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। এটাই হচ্ছে হিসাব আর কি। এই ভিডিওটা যদি একটু বারবার খেয়াল করেন তাহলে আপনার যে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়নি সেগুলোও ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু ফাস্ট করিয়েছি, যারা বেস ইনশাল্লাহ এটা বুঝবে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইক্রোসফট এক্সেলের ফুল কোর্সে। আজকে আমরা শিখবো মাইক্রোসফট এক্সেলের লাস্ট ক্লাস আমাদের #4। এবং ওয়েলকাম ব্যাক, সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইক্রোসফট এক্সেল ইনস্ট্রাক্টর আমি। তো আজকে আমরা যেটা শেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে কীভাবে আপনারা কোনো ক্লায়েন্ট যখন আপনাকে কোনো তথ্য দিবে সেটাকে আপনারা কীভাবে সেপারেট করবেন। অবশ্যই এটা সেপারেট করতে নিজের ব্রেইনও লাগে, আপনার একটু ব্রেইনটাকে কাজে লাগাতে হবে। হ্যাঁ, তো কথা না বাড়িয়ে আমি এক্সেলে চলে গিয়ে দেখাচ্ছি। কিন্তু তো আমার ডেস্কটপ স্ক্রিনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো যেহেতু আমাদের ক্লায়েন্ট আমাদেরকে একটি কাজ দিবে, তো আমরা আপাতত চ্যাট জিপিটিকে ইউজ করবো আমাদের কাজ করার জন্য। তাহলে আমরা চ্যাট জিপিটির কাছে চলে যাই। আমি চ্যাট জিপিটিকে গিয়ে বললি যে আমাকে একটা কাজ দাও আমার। উম, তো আমরা এখানে একটি চ্যাট জিপিটিকে লেখা লিখে দিলাম। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা এটাকে ওয়ার্ডে কপি করে নিয়ে এসেছি। যে এখানে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে কিছু অপশন রয়েছে, যেমন মানে যেসব কাজ দিয়েছি আমি সেগুলো ওয়ার্ডে নিয়ে আসছি। দেখেন ওয়ার্ডে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা এটাকে এক্সেলে নিব। তো আমরা একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ড বুক ওপেন করবো, ফাস্ট করবো, লাস্ট একটা ফাস্ট করবো আর কি। আচ্ছা, আসলাম। এখন প্রথমে আমরা কোম্পানির নাম দেখবো। কোম্পানির নাম দেখতে আমরা A1 করে আমরা যদি কোম্পানির নাম দেখি, পত্র কথা, এমনি একটা স্যাম্পল নাম দিলাম, জানি না নাম হয়েছে কি না হয়নি। তো ওয়ার্ডে গিয়ে দেখলাম যে ডেট, ইনভয়েস আইডি, কাস্টমার নেম, এখানে এঁকে দিলাম যে ডেট, ইনভয়েস আইডি, কাস্টমার নেম, তারপরে প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি, quantity, have category, quantity, unit price, unit price, payment method, salesperson, payment method, salesperson. ওকে, আমরা এখন যেগুলো ছোট, যেমন ইনভয়েস আইডিটা বড় করব, কাস্টমার নেম মাস্ট বি বড় লাগে, প্রোডাক্ট ক্যাটাগরি, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, তারপরে এটাকে আমরা বড় করব। আর এই সেলস পার্সনটাকে আমরা কপি করে এখানে পেস্ট করব, এটা কেটে দেব, আর এটা বড় করবে সেলস পার্সন। আচ্ছা, প্রথমে কি ছিল আমাদের ডেট। তো এখানে আমাদের ডেট ছিল, তো আমরা ডেটগুলো একটু দেখি। প্রথম হচ্ছে 1/8, সব সিরিয়ালে আছে, টোটাল 14 তারিখ পর্যন্ত। 1/8/2026 আমরা দিই 1/8/2026।
ডেটের ঘরটা একটু বড় করব, তারপরে এটাকে ধরে আমরা কত তারিখ পর্যন্ত চাচ্ছি যে আহ, আমরা চাচ্ছি 17 তারিখ পর্যন্ত আপাতত দেই। এখানে কত তারিখ দেওয়া আমাদের, এখানে 14 তারিখ। আচ্ছা, আমরা 14 তারিখই দেবো, এর বেশি দেবো না। একটা খেয়াল করবেন, এখানে কিন্তু আমি লিখছিলাম এক ফর্ম্যাটে, কিন্তু আসছে আরেক ফর্ম্যাট। আবার ফর্ম্যাটটা চেঞ্জ করবো, কারণ এটা আমাদের দেশের ফর্ম্যাটের সাথে যায় না। তো ডেট কোথায়? আচ্ছা, হ্যাঁ ডেট, হোয়ার ইজ দ্য ডেট? আচ্ছা, মোর নাম্বার ফরম্যাট। আমরা ডেটে চলে গেলাম। এখন ডেট থেকে আমরা আমাদের দেশে কোনটা ব্যবহার করা হয়? আমাদের দেশে ব্যবহার করা হয় যে আপনার প্রথমে আগে তারিখটা থাকে, তারপরে মাস, তারপরে আচ্ছা আমরা এটা দিই। ওকে ওকে, এই যেমন দেখা যাচ্ছে সুন্দর লাগছে। অ্যান্ড ইনভয়েস আইডিটা দিই। আমার ইনভয়েস আইডিগুলো কেমন দেখি, সরি ওয়ার্ডে যাই। আমার ইনভয়েস আইডি রাহিম আহমেদ, তারপরে নুসরাত জাহান, তারপরে সাথে কাস্টমার নাম ইনভয়েস দিই INV 1001। এটা আমি একটু কপি করি। আমি ক্লাস শেষে আশা করি আমি পিডিএফটা দিয়ে দেবো আপনাদের, যাতে আপনারা কপি করে বারবার ট্রাই করতে পারেন। তো আমি এখন যদি এটাকে এখন আমি যদি এড টু টাইমটা অটোমেটিক ইনভয়েস 7 পর্যন্ত আসতেছে। ইনভয়েস 7 14টা ঘর, কিন্তু আমরা কতটা করছি? 8 9 10। ও নো, একটু মিস্টেক হয়ে গেছে আমাদের। এখানে আমাদের দেওয়ার কথা হচ্ছে যে আমরা কি দেব, 1/8/2026 হচ্ছে 1/8। আচ্ছা, আমি 1 লিখি, তারপরে সরাসরি 8 মাসটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট আমরা দিতে পারি। অগস্ট 2026। তো নিচেগুলো কেটে দিয়ে আমাদের একটা তারিখে মিস্টেক হচ্ছে। আমরা এটা ধরলাম, ধরে একটু গানলাম আমার 14টা লাগবে টোপটাও। তাই আবার ইনকোস্টটাও সেম, এটাকেও আমি নিচ পর্যন্ত নিলাম। তারপর কাস্টমার নেই, একটু কাস্টমার নেমগুলো দেখি। রাহিম আহমেদ, নুসরাত জাহান, রেসাল। আমি একটা একটা করে কপি করে বসিয়ে দিই। ওকে, আমাদের তথ্য ইনপুট করা শেষ। এখন আমরা এটাকে টেক্সট লাইন সেন্টার করে দেবো, যতটুকু আমরা করেছিলাম। আচ্ছা, টেক্সট লাইন সেন্টার এখানে যেমন এই ওয়্যারলেস মাউসটা একটু বড় করি, যাতে হ্যাঁ তাও এখানে কিছু একটা ফর্মেল রয়েছে, একটা এক্সট্রা ঘর করেছে মেবি, এখানে রাখি। এখানে তো কোনো সমস্যা, কিন্তু সমস্যাটা কোথাও একটা আছে। দেয়ার ওয়াজ এ প্রবলেম, কিন্তু না, ঠিক হয়ে গেছে। আচ্ছা, ও ওকে, ঠিক হয়ে গেছে। এখন আমরা প্রথমে কোম্পানির নামটা এই পর্যন্ত এনে মার্জিন সেন্টার করে একটু বড় করব। ব্যাকগ্রাউন্ড কালার এটা দেব। আমরা একটু ফন্টটা চেঞ্জ করি। ফন্ট আমরা চেঞ্জ করিনি গতবার, যেটা ভাল লাগে আর কি আপনাদের। আমি আপাতত এইটা ব্যবহার করি। আমার চয়েস তেমন একটা ভালো না, এই যে জাস্ট আপনাদের শেখানোর জন্য একটু দেখে রাখেন। ওকে, আর এগুলো আমি চাইলে অল বর্ডার দিতে পারি, আবার চাইলে আমি এটাকে ইয়াও করতে পারি। আর নিচে কিছু আছে না, নিচে কিছু নেই, বলতে এটা দরকার নেই। এটা আমরা সেভ করি। এখন আমরা কি করব, এটাকে চাইলে আমাদের পছন্দ মতো অল বর্ডার করে নিতে পারি, আবার কালার ডিজাইনও করে নিতে পারি। আচ্ছা, ডিজাইন করলে কেমন দেখায়? ফরম্যাট স্টেবল, আমার এই সবুজ কালার কি ভালো লাগছে। যখন কোনো ক্লায়েন্ট আপনাকে যেভাবে তথ্য দিবে, আপনারা ঠিক এভাবে সাজিয়ে গুজিয়ে দিতে পারবেন আমি আশা করছি। তো আজকে ক্লাসে ছিল এ পর্যন্ত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।